বিলকিস বানু মামলায় ধাক্কা খেল গুজরাট সরকার। সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের 11 দোষীর মুক্তির সিদ্ধান্ত রদ করা হয়েছে। 2002 সালে গুজরাট দাঙ্গার ঘটনা ঘটে। দাঙ্গায় গণধর্ষিত হন বিলকিস বানু। সেই সময় গর্ভবতী ছিলেন বিলকিসের পরিবারকেও খুন করা হয়। 2008 সালে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের সাজা দেয় মুম্বাইয়ের আদালত। 15 বছর পর কারাদণ্ডের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক আসামি। সুপ্রিম কোর্টে মামলা পাঠায় গুজরাট সরকারের কাছে। গুজরাট সরকার 11 জনকে মুক্তি দেয়। 11 জনকেই মুক্তি দেয় গুজরাট সরকার। 2022 সালের 15ই আগস্ট মুক্তি দেওয়া হয় অভিযুক্তদের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের। 11 যাবজ্জীবন সাজাপ্রাপ্তের সময়ের আগেই মুক্তি নয় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গুজরাট সরকার যাবজ্জীবনদের মুক্তি দেওয়ার পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস। 2002 সালে গুজরাট দাঙ্গায় গণধর্ষিত হন বিলকিস বানু। সে সময় গর্ভবতী ছিলেন বিলকিসের পরিবারকেও খুন করা হয়। 2008 সালে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় মুম্বাই আদালত। 15 বছর পর কারাদণ্ডের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক আসামি। সুপ্রিম কোর্ট মামলা পাঠায় গুজরাট সরকারের কাছে। বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, আজকে কি নির্দেশ দিল শীর্ষ আদালত? গুজরাট সরকার যে 11 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই 11 জন আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুজরাট সরকারকে চূড়ান্ত ভর্ৎসনা করে বলা হয়েছে গুজরাট সরকারের এই এখতিয়ারই নেই এই নির্দেশ দেওয়ার। কারণ যেহেতু গোটা মামলার শুনানি হয়েছে মহারাষ্ট্রে, মুম্বাইয়ের বিশেষ আদালতে, মহারাষ্ট্র এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, গুজরাট সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই এমন সুপ্রিম কোর্ট। ঘটনাটা যে ঘটনাটা যে বিলকিস বানু মামলা 2002 সালে যখন গুজরাট দাঙ্গা হয় সেই সময়ের ঘটনা, এবং সেই সময় যখন গোটা গুজরাট জুড়ে দাঙ্গা চলছে, বিলকিস বানু পরিবারের উপর আক্রমণ হয় এবং সেখানে প্রায় 12 জন দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায়। সেই সময় 5 মাসের গর্ভবতী ছিলেন বিলকিস। তাকে গণধর্ষণ করা হয় এবং তার চোখের সামনে তার 3 বছরের কন্যাকে পাথের উপর ফেলে হত্যা করা হয়। পরিবারের 7 সদস্যকে কুপিয়ে খুনও করা হয়। এবং গোটা ঘটনা ঘটে যাওয়ার পর যখন এই আদালতের দ্বারস্থ হওয়া হয় গুজরাটের আদালতে, সেইখানে অভিযোগ আসে যে গুজরাটে এই আদালতে এই মামলার সঠিক সমাধান করা সম্ভব নয়, কারণ বাইরে থেকে সেখানে অভিযুক্তদের প্রতি করা হতে পারে, মামলা সরিয়ে নেওয়া হবে। তারপরে এই মামলা সরে যায় মুম্বাইতে। মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালতে এই মামলা চলে। 2008 সালে মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালত এই যে রায় দেয় যে 11 জনকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। এরপরে বম্বে হাইকোর্ট সেই রায় বহাল রাখে। অভিযুক্তরা কারাবাসে জেলে চলে যায়। 15 বছর পর এক সঙ্গে সুপ্রিম কোর্টে মুক্তির আবেদন করেছিলেন। তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত ঠেলে দিয়েছিল গুজরাট সরকারের কোর্টে। গুজরাট সরকারকে তার আসামিদের সাজা মুক্তের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। গুজরাট সরকার এই বিষয়টি বিবেচনা করার জন্য একটা কমিটি গঠন করে। সেই কমিটি মওকুফ নীতিতে 11 জনের মুক্তি সুপারিশ করে এবং কমিটির তরফে বলা হয় 11 জনই সংস্কারী ব্রাহ্মণ। তারা সাজা ভোগ করেছেন প্রায় 15 বছর এবং জেলেও তারা ভালো আচরণ করেছেন। এবং এই সুপারিশ অনুযায়ী 2022 সালে স্বাধীনতা দিবসের দিন গুজরাট সরকার অভিযুক্তদের মুক্তি দেয় এবং অভিযুক্তরা মুক্তি পাওয়ার পর তাদের রীতিমতো সম্বর্ধনা দেওয়া হয় তারা যখন জেল থেকে বেরিয়ে আসেন। গোটা দেশ জুড়ে প্রবল সমালোচনার ঝড় এই ঘটনাকে কেন্দ্র করে বিলকিস বানু তার সুবিচার্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে গত অক্টোবর মাসে টানা 11 দিনের শুনানি হওয়ার পর রায় স্থগিত রাখেন বিচারপতি উজ্জ্বল ভুবন এবং বিপিন আগারওয়ালের বেঞ্চ। আজকে সেই রায়দান করা হয় এবং যেমনটা বললাম প্রথমে, সেই রায়দানে কিন্তু গুজরাট সরকারের নির্দেশকে সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছে গুজরাট সরকার বেআইনি ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কোনো এখতিয়ারের মধ্যেই পড়ে না। এই রায় খারিজ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে আসামিদের যে রায় ছিল সেই রায়টাই বহাল থাকবে এবং মুক্তিপ্রাপ্ত এই আসামিরা তারা অবিলম্বে থানায় আত্মসমর্পণ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ রাজা। আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের। 11 যাবজ্জীবন সাজা প্রাপ্তের সময়ের আগেই মুক্তি নয় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গুজরাট সরকার যাবজ্জীবনদের মুক্তি দেবার পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস বানু।